ওয়েলকাম টু সিনেমাটিক বাইটস। আজকের ছবি ইম্পালস, যেটা 2008 সালে মুক্তি পেয়েছিল। গল্পের কেন্দ্রবিন্দু ক্লেয়ার এবং জোনাথন নামের এক বিবাহিত দম্পতিকে ঘিরে। জোনাথন একজন সাইকিয়াট্রিস্ট এবং ক্লেয়ার একজন মিডিয়া প্রোডাকশন ডিজাইনার। দীর্ঘদিন বিবাহিত জীবন কাটানোর পর এবং সন্তান নেওয়ার প্রক্রিয়ার মধ্যে তাদের সম্পর্কের উত্তেজনা বা রোমাঞ্চ অনেকটা হারিয়ে যায়। নিজের অবদমিত ফ্যান্টাসি ও রোমাঞ্চের খোঁজে ক্লেয়ার সাইমন ফিলিপস নামের এক রহস্যময় ব্যক্তির সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, যে দেখতে হুবহু তার স্বামী জোনাথনের মতোই। কিন্তু ক্ষণিকের এই সিদ্ধান্তটি ভুল প্রমাণিত হয় যখন সাইমন তার প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে এবং তাকে স্টকিং, ব্ল্যাকমেইল ও মানসিক নির্যাতন শুরু করে। এরপর গল্পটি এক বিপজ্জনক সাইকোলজিক্যাল ও ক্রাইম থ্রিলারের রূপ নেয়। সিনেমার অন্তর্নিহিত অর্থ নিয়ন্ত্রণহীন প্রবৃত্তি বা আবেগ। সিনেমার মূল বার্তা লুকিয়ে আছে এর নামের মধ্যেই। ক্ষণিকের অসংযত আবেগ এবং অবদমিত কামনার বশে নেওয়া একটি ভুল সিদ্ধান্ত কীভাবে মানুষের সুন্দর সংসার ও জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে, তাই এখানে দেখানো হয়েছে। ফ্যান্টাসি বনাম বাস্তবতা। বৈবাহিক জীবনের একঘেয়েমি থেকে কাঙ্ক্ষিত রোমাঞ্চের খোঁজে বাস্তবতার সীমানা অতিক্রম করলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা তুলে ধরা হয়েছে। মনস্তাত্ত্বিক সংকট ও দৈত্য সত্তা। মানুষের অবচেতন মনের গোপন কামনা, পরিচয়ের সংকট এবং সাইকোলজিক্যাল জটিলতার রূপ ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়। এটা সপরিবারের বা শিশুদের সাথে দেখার মতো সিনেমা নয়, কারণ সিনেমাটিতে প্রচুর অ্যাডাল্ট বা ইরোটিক সাইকোলজিক্যাল থ্রিলার দৃশ্য রয়েছে। এতে প্রচুর খোলামেলা যৌন দৃশ্য, নগ্নতা ও দাম্পত্য অবিশ্বাস্যতার উপাদান রয়েছে। সিনেমাটিতে মনস্তাত্ত্বিক নির্যাতন, শারীরিক সহিংসতা, অস্ত্রোপক ও প্রাপ্তবয়স্কদের ভাষা ব্যবহার করা হয়েছে। তাই এটি কেবল প্রাপ্তবয়স্কদের একাকী বা ব্যক্তিগতভাবে উপভোগ করার মতো একটি থ্রিলার মুভি। ছবিটি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করুন আর উপভোগ করুন। আবার কথা হবে, ততক্ষণে ভালো থাকুন।